নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। দেখো, আমি আজকে তোমাদের সঙ্গে উচ্চ মাধ্যমিকের একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, লোকসভা স্পিকার, এই কোশ্চেনটা এবছর জন্য ভিভি ইম্পর্টেন্ট। লোকসভা স্পিকারের ক্ষমতা এবং কার্যাবলী, এই কোশ্চেনটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, লোকসভার স্পিকার যিনি হবেন তাকে অতি অবশ্যই লোকসভার সদস্য হতে হবে। এবং কিভাবে লোকসভার স্পিকার নির্বাচিত হয়, যে লোকসভা যখন গঠিত হচ্ছে তখন যে নবনির্বাচিত লোকসভা থেকে একজনকে স্পিকার হিসেবে নিযুক্ত করেন লোকসভা সদস্যরা, এবং আর একজনকে থাকে ডেপুটি স্পিকার। এবার দেখো যে স্পিকারের কার্যকাল হচ্ছে 5 বছর। স্পিকার যদি তার পদ থেকে পদচ্যুত হয় তাহলে স্পিকারের পদটা কিন্তু বাতিল হয়ে যায়। তাহলে তাকে যদি পদচ্যুত করতে হয় তাহলে 14 দিন আগে তাকে নোটিশ দিতে হবে। স্পিকারের অপসারণ যদি প্রয়োজন পড়ে, যে স্পিকার ঠিকঠাক ভাবে কাজ করছে না, তার প্রয়োজন অপসারণ একান্ত প্রয়োজন, তখন একটা ভোটাভুটির মাধ্যমে স্পিকারকে বাতিল করা যায়। এবার দেখো যে স্পিকারের বেতন কত। স্পিকার অ্যাপ্রক্স 2.5 লাখ টাকার মতন পান। তাছাড়া বিভিন্ন ভাতা, বিভিন্ন সুযোগ সুবিধা তিনি পান। এবার দেখো, স্পিকারের আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে স্পিকারের ক্ষমতা এবং কার্যাবলী। স্পিকারকে কি কি ক্ষমতা সংবিধান দিয়েছে। ফার্স্ট দেখো, প্রশাসনিক কার্য। সুশৃঙ্খল ভাবে স্পিকারের ফার্স্ট কাজ লোকসভায় যে সভা বসছে সেখানেতে সুশৃঙ্খল ভাবে সভা পরিচালনা করা যায়। 2 নম্বর হচ্ছে লোকসভায় কোন প্রস্তাব উত্থাপন করা যাবে এবং কোন বিল পাস করা যাবে, আগে সেটা কে করবে, যে স্পিকার সেটা ঘোষণা করবে। কোনো নোটিশ আলোচনা করার আগে, যে লোকসভায় কোনো নোটিশ আলোচনা করার আগে অবশ্যই স্পিকারের কাছে স্পিকারকে গ্রহণ করতে হবে। কোনো সংশোধনী প্রস্তাব যদি লোকসভায় আসে তাহলে স্পিকার দেখেন যে এই সংশোধনী প্রস্তাবটা আদৌ বৈধ কিনা। যদি বৈধ হয় তখন স্পিকার সেই প্রস্তাবটিকে চূড়ান্ত নিতে পারেন। সভায় যদি কোনো সদস্য বক্তৃতা দিতে চান তাহলে তার বক্তৃতার খসড়া একটা স্পিকারের কাছে আগে পাঠাতে হয়। স্পিকার অনুমোদন দিলে তবেই কিন্তু সেই বক্তৃতা দিতে পারেন। যদি লোকসভার কোনো সদস্য যদি আপত্তিকর কোনো আচরণ করেন তাহলে কিন্তু কি করতে পারবে, স্পিকার সেই দিকে নজর দেন। সবাই যাতে যাতে সমান সুযোগ সুবিধা পায়, স্পিকারের দৃষ্টি কিন্তু সেদিকে সদা সতর্ক থাকে। সভায় যদি তুমুল বিশৃঙ্খলা দেখা দেয়, এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছায় যেখানে সবার সদস্যরা হাতাহাতির পর্যায়ে পৌঁছায়, তখন কিন্তু স্পিকার সেই সভা মুলতবি করে দিতে পারেন। সভায় যদি নির্দিষ্ট সংখ্যক সদস্য অনুপস্থিত থাকে তাহলেও কিন্তু স্পিকার সেই সভাটা বাতিল করতে পারেন, কেননা সবার সমস্ত সদস্য উপস্থিত না থাকলে কিন্তু স্পিকার কোনো কাজ করতে পারেন না। ভোটাভুটি হলে, কোনো বিষয়ে যদি ভোটাভুটির প্রয়োজন হয় তাহলে স্পিকার সব সময় কিন্তু নিরপেক্ষ থাকেন। কোনো দলের হয়ে লোকসভায় সরকারি দল এবং বিরোধী দল থাকেন, স্পিকার কিন্তু কখনোই কোনো দলের হয়ে কার্য করেন না। কোনো দলের বিষয়ে কোনো মতপার্থক্য দেখা দিলে স্পিকার কিন্তু নিরপেক্ষ ভূমিকা পালন করেন। কোনো কারণে যদি সমান সংখ্যক ভোট পড়ে লোকসভায় তাহলে স্পিকার একটা নির্ণায়ক ভোট প্রদান করতে পারেন। এবার প্রশাসনিক কার্যের পর হচ্ছে অর্থ সংক্রান্ত কার্য। স্পিকার যদি মনে করেন যে কোনো বিল অর্থ বিল কিনা কিংবা অর্থ বিল হিসেবে বৈধ কিনা, তাহলে স্পিকারের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত। কোনো বিল অর্থ বিল হলে, প্রয়োজন মনে হলে, মানে বিলটা অর্থ বিল এবং বৈধ বিল, তখন স্পিকার কি করেন, একটি সার্টিফিকেট প্রদান করেন এবং সেই সার্টিফিকেটটা কিন্তু অর্থ বিল হিসেবে বিবেচিত হয়। এবার নেক্সট দেখো কি লোকসভা কি করছে, স্পিকার লোকসভা এবং রাষ্ট্রপতির মধ্যে একটা সংযোগ সৃষ্টি করছে। রাষ্ট্রপতির বার্তা, বক্তব্য এবং যে সমস্ত বাণী তিনি প্রেরণ করছেন, স্পিকার কি করছে, লোকসভা এবং রাষ্ট্রপতির মধ্যে যেহেতু সংযোগ সাধন করছে সেহেতু রাষ্ট্রপতির বাণী, বার্তা সমস্ত লোকসভায় স্পিকারের মাধ্যমে প্রচারিত হচ্ছে এবং স্পিকার লোকসভা এবং রাষ্ট্রপতির মধ্যে একটা সেতু বন্ধনের কাজ করছে। এবার দেখো অন্যান্য ক্ষমতা কি বলছে, যে স্পিকার পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন। সভায় যদি কোনো সদস্য হিন্দি বা ইংলিশে কথা বলতে কমফোর্ট না করেন তাহলে তিনি তার মাতৃভাষায় তার বক্তৃতা দেবেন বলে স্পিকারের কাছে অনুমতি নিতে পারেন। এবং স্পিকার তখন কি করেন, স্পিকার সেই ব্যক্তিকে নিজের মাতৃভাষায় তার বক্তব্য পেশ করার অধিকার দেন।
পরে সেই বক্তব্যটা তিনি ট্রান্সলেট করে নেন হিন্দি কিংবা ইংলিশে। এবার 3 নাম্বার দেখো, সদস্যদের পদত্যাগ পত্র স্পিকারের কাছে জমা দিতে হবে। স্পিকার যদি দেখেন সেই পদত্যাগ পত্র জোর করে করানো হয়েছে, তাহলে কিন্তু সেই পদত্যাগ পত্র তিনি নাও নিতে পারেন। দেখো কি করছেন, সংবিধান প্রণেতাগণ স্পিকার পদটিকে একদম নিরপেক্ষ একটা পদ হিসেবে সৃষ্টি করেছে। আজকে তোমাদের সঙ্গে লোকসভা স্পিকারের ক্ষমতা এবং কার্যাবলী এই প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক এবং আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।